দুবছর জেল খাটার পর তৃণমূল বিধায়ক অনুব্রত মণ্ডলের বিশেষ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে। নেতা নেত্রী তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। সবাই মিলে একসঙ্গে চল, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই। আমি ওসব, দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি। ওই ব্যাপারে রাজনৈতিক চক্রান্ত বলবেন? আমি আইনকে ভালোবাসি, আমি বিতর্কে যাবো। এখন আমি কিছু বলছি না, বললাম সবাই মিলে চলবো, তার মানে কি? কথা হয়েছে, কি বার্তা দিয়েছেন আপনি? 5 জন ছিল, ঠিক আছে। আমাকে সবাই কি না, পুজোর আগে কিছু হবে না। খানাকুল ভাসছে, লাভপুর ভাসছে, কিন্নার ভাসছে, সাধারণ মানুষ। শারদিয়ার সবাইকে শুভেচ্ছা। মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে, বন্যা বন্ধ করুন। কৃষিতে কত ক্ষতি হয়েছে বলতো, কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা, 2 বছর পর আবার কৃষিতে কত ক্ষতি হয়েছে। সবাইকে ভালোবাসছি, সবাই থাকবে, সবাই আসবে, সবাই একসঙ্গে চলবে। মুখ্যমন্ত্রী অভিষেকের নির্দেশ। মুখ্যমন্ত্রীর সাথে কি কথা হয়েছে? দলীয় আসছে, যা বার্তা দেওয়ার কমপ্লিট কথা হয়েছে আপনার? করছি ভাই, রাজনীতি করবে না। দুবছর জেল খাটার পর অনুব্রত মণ্ডলের সাংবাদিক সম্মেলন। মেয়েকে নিয়ে চিন্তিত। 16 মাস জেল খাটানো হয়েছে মেয়েকে। তৃণমূল বিধায়কের এই বক্তব্য। 2 বছর জেলে রাখা হয়েছে তাকে, তারপর তার জামিনে বেরিয়ে আসে। এখন অনুব্রত মণ্ডল আবারও তৃণমূলের নির্দেশ মেনে তিনি চলবেন, তার এই বার্তা। আপনাদের কি মনে হয় এই যে 2 বছর জেল ফেরত অনুব্রত মণ্ডলের এই বক্তব্য? জানাতে পারেন কমেন্টস বক্সে। নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথেই থাকুন।